মন্দার বাজারেও আশার আলো দেখছেন টাঙ্গাইলের তাঁতিরা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। বাহারি ডিজাইন আর নতুন কারুকাজে বাজার ধরতে পারলে কাঙ্ক্ষিত লাভ হবে বলে আশা এই শিল্পের সংশ্লিষ্টদের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। টাঙ্গাইলের দেলদুয়ার, কালিহাতী ও সদর উপজেলার তাঁতপল্লীতে ব্যস্ত কারিগররা। মাকু আর হাতলের নিপুণ ছোঁয়ায় সুতার ভাঁজে তৈরি হচ্ছে এক একটি স্বপ্ন। সামনে ঈদ, দম ফেলার সময় নেই কারিগরদের। এখন আমরা সপ্তাহে যা কাজ করি আমরা তো সপ্তাহে করে দেওয়ার লাগে, আমরা চলতে পারি না। ব্যবসায়ীদের দাবি, সুতা ও রঙের দাম বাড়লেও মিলছে না শাড়ির ন্যায্য দাম। ফলে গত বছরের তুলনায় এবার বাজারে পাইকারি ক্রেতাদের আনাগোনা কম। তবু হাল ছাড়ছেন না ব্যবসায়ীরা। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে জামদানি, সিল্ক, সুতি ও সফট সিল্কের উপর আনা হচ্ছে নতুন সব বাহারি ডিজাইন। এখন সুতির মধ্যে অনেক ভ্যারাইটির সুতা আমাদের কাছে আছে এবং শাড়িও আমরা ভ্যারাইটি সুতার মধ্যে দিয়ে ভ্যারাইটি রকমের শাড়ি আমরা তৈরি করে থাকি। ঈদের পরপরই আবার পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখটা নিয়ে আমরা আবার নতুন আগে চিন্তা ভাবনা করছি। এই বছর দেখা যাচ্ছে ঈদের পরে মানুষের একটা আগ্রহ লক্ষ্য করতে পারছি। তো মনে হয় পয়লা বৈশাখটা আমাদের ভালো হবে। তাঁত শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে জেলার কয়েক হাজার পরিবারের। তবে মন্দার বাজারে তাদের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।